সিপিআইএম দশম উত্তরাঞ্চল সম্মেলনকে কেন্দ্র করে টিলাবাজারে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতিতে গর্জমান মিছিল করল সিপিআইএম। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দশম উত্তরাঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল সকাল 10 ঘটিকা থেকে টিলাবাজার উচ্চ মাধ্যমিক মাদ্রাসায়। এই সম্মেলনকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় টিলাবাজারে গর্জমান মিছিল সংগঠিত করল সিপিআইএম। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম উনকোটি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ইউনুস মিয়া খাদিম, মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য কয়েশ মিয়া, মহকুমা কমিটির সদস্য মুটুক আলী, যুবনেতা রাহাত চৌধুরী, পলাশ সৈফুদ্দিন প্রমুখ। সম্মেলন উপলক্ষে লাল পতাকা, ফ্লেক্স, ফেস্টুন ইত্যাদি নিয়ে সাজিয়ে তোলা হয়েছে সম্মেলন চত্বর। আগামীকাল সকাল 10 ঘটিকায় পতাকা উত্তোলনের ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের শুভ সূচনা হবে। সম্মেলনের উদ্বোধন করবেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী। 11টি শাখা থেকে মোট 110 জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন উত্থাপন করবেন বিদায়ী সম্পাদক কয়েশ মিয়া। আজকের এই মিছিলের মধ্য দিয়ে সিপিআইএম উত্তরাঞ্চলে তাদের শক্তি প্রদর্শন করল, এমনটাই মনে করছেন রাজনৈতিক তত্ত্ববিজ্ঞ মহল। আজকের এই মিছিলের বিভিন্ন মুহূর্ত আমরা দর্শকদের সামনে তুলে ধরলাম। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কৈলাসহর সব উত্তরাঞ্চল কমিটির 10তম অঞ্চল সম্মেলন, সেই সম্মেলনকে সাফল্য করার জন্য আজকে আমরা টিলাবাজারে একটা মিছিল সংগঠিত করেছি। আমাদের এই সম্মেলনকে সফল করার জন্য যারা অর্থ দিয়ে সাহায্য করেছেন, আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন, আমাদের সিপিআইএম পার্টির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবেন সিপিআইএম জেলা ঊনকোটি সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য শ্রদ্ধেয় ইউনুস মিয়া খাদিম মহাশয়। কমরেড, আগামীকালকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দশম অঞ্চল সম্মেলন উত্তরাঞ্চলের, এই সম্মেলনকে কেন্দ্র করে আমরা এখন একটা মিছিল সংগঠিত করলাম। আমাদের পার্টি প্রতি 3 বছর পর পর এভাবে সম্মেলন হয়, একদম নিচু স্তর থেকে ব্রাঞ্চ থেকে শুরু করে পার্টির অঞ্চল, তারপরে মহকুমা, তারপরে রাজ্য, এরপরে আমাদের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এবছরে আমাদের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত তামিলনাড়ুর মাদুরাই শহরে। তার আগে আমাদের রাজ্য সম্মেলন হবে। সমস্ত সম্মেলনের মধ্য দিয়ে আমরা ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিশ্বের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের পার্টির কী করণীয় তা আমরা সম্মেলনের মধ্যে ঠিক করি এবং আগামী 3 বছরের জন্য আমাদের লড়াই আন্দোলন কী হবে সেটা আমরা ঠিক করি। আমরা এমন একটা সময়, এমন একটা পরিস্থিতির মধ্যে আমাদের রাজ্যে আমরা সম্মেলন করছি। পরিস্থিতিটা হচ্ছে রাজ্যের মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। একদিকে অর্থনৈতিক অবরুদ্ধ গোটা ত্রিপুরা রাজ্যের মানুষ, কাজ নেই, খাদ্য নেই, গ্রাম শহর পাহাড় সর্বত্র মানুষ ভুকা মরছে, মা সন্তান বিক্রি করছে। আজকে ভুকা অভাবের তাড়নায় সন্তান বিক্রি হচ্ছে যে আমাদের এই রাজ্যের মধ্যে। কিন্তু আমরা দেখেছি 1993 থেকে 2018 সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে বামফ্রন্ট সরকার ছিল, সেখানে কোনো মানুষ ভুকা মরেনি। প্রত্যেকটা দপ্তরের মধ্য দিয়ে কাজ হতো, মানুষের হাতে পয়সা যেত, মানুষ সেই নিরিখে অন্তত দুবেলা দুমুঠো ভাত খেতে পারতেন। আজকে সেটা বন্ধ করে দিয়েছে, রেগার কাজ বন্ধ, বিভিন্ন দপ্তরের কাজ বন্ধ, এদের সরকারি যে চাকরি সমস্ত কিছুকে বন্ধ করে দিয়েছে। চাকরির দরজা প্রায় বন্ধ। কয়েকটা দপ্তরে টুকটাক কিছু চাকরি হয়, তাও টাকার বিনিময়ে। এই চাকরিগুলো হচ্ছে আজকে কোনো নিয়ম শৃঙ্খলা কিছুই নেই। এই সব কিছুকে আড়াল করার জন্যে, অন্যদিকে মানুষের মুডকে ঘুরিয়ে দেওয়ার জন্যে সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক উস্কানি, এটা আজকে আমাদের রাজ্যের মধ্যে চলছে। বিগত কয়েক মাস যাবৎ আপনারা দেখেছেন গন্ডাছড়ায় দাঙ্গা হয়েছে, ওই জিরানিয়ায় দাঙ্গা হয়েছে, কদমতলায় হয়েছে, বেকুছড়ায় হয়েছে। কিছু কিছু জায়গায় দাঙ্গা হয়েছে, কিছু কিছু জায়গায় দাঙ্গা না, এটা একতরফাভাবে মানুষকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অর্থাৎ মানুষের, হরিবংশের মানুষ যাতে ঐক্যবদ্ধ হয়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে না পারে, তার জন্য বিভাজন, জাতপাতের লড়াই দিয়ে বিভাজন করো, মানুষকে বিভাজন করো, যাতে মানুষ ঐক্যবদ্ধ না হয়, তার জন্য এই সরকার কাজ করছে। এইসব বিষয়ে আগামী দিনে আমাদের কর্মসূচি কি হবে সেই নিয়ে আমরা
আগামীকালকে সম্মেলনে বিস্তারিতভাবে আলোচনা করে সেখানে 3 বছরের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সিদ্ধান্ত গ্রহণ করে আমরা লড়াই আন্দোলনে নামব। আগামী দিন ত্রিপুরা রাজ্যের মধ্যে এইভাবে বিজেপি চেষ্টা করছে, ভোট দিতে দেয় না, মানুষের গণতান্ত্রিক অধিকার নেই ত্রিপুরা রাজ্যের মধ্যে। কি বিধানসভা নির্বাচন, কি লোকসভা নির্বাচন, কি পঞ্চায়েত নির্বাচনে কেউ ভোট দিতে পারে না, প্রার্থী পর্যন্ত তার নমিনেশন সাবমিট করতে পারে না। নমিনেশন সাবমিট করার পর আমাদের বিলোনিয়াতে একজন বাদলশীল খুন হয়েছেন, খুন করে ফেলেছে। এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রের উপর যে আঘাত, যে আক্রমণ। এই গণতান্ত্রিক পদ্ধতিতে ত্রিপুরা রাজ্যের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজকে সারা রাজ্যে ব্যাপকভাবে মানুষ লাল ঝান্ডার তলের নিচে আসছেন এবং লাল ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরে গ্রাম শহর পাহাড় সর্বত্র মানুষ ঝাঁকে নামছেন। 2028 সালে ত্রিপুরা রাজ্যে পুনরায় বামফ্রন্ট সরকার গঠিত হবে নিশ্চয়। সেই নিরিখে আমরা আমাদের সম্মেলনে সেই সিদ্ধান্ত গ্রহণ করে আমরা বেরিয়ে আসবো। যারা সম্মেলনে সহযোগিতা করেছেন তাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। ইনকালাব।